আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থী এই মুহূর্তে এইচএসসি 24 পরীক্ষা কিন্তু দরজায় করার আছে, বেশি সময় নেই, একবারে কাছে চলে আসছে। এবং এই মুহূর্তে এইচএসসি 24 সম্পর্কিত যখন যে আপডেটটা প্রকাশ পায় আমরা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী দেখার জন্য উৎসুক থাকি যে আমাদের এইচএসসি 24 পরীক্ষা নিয়ে নতুন কোনো তথ্য দিল কিনা, নতুন কোনো তথ্য আসলো কিনা, পরীক্ষা পিছানোর কোনো খবর আসলো কিনা, বা পরীক্ষা কবে থেকে কিভাবে হবে সেই বিষয়ে কোনো তথ্য আসলো কিনা, প্রত্যেকটা শিক্ষার্থী দেখার জন্য উৎসুক থাকে। এই মুহূর্তে এইচএসসি 24 পরীক্ষা নিয়ে আমাদের কাছে ভয়ঙ্কর একটা আপডেট আছে। এটাকে শুধুমাত্র আমি ভয়ঙ্কর বলবো না, প্রচুর লেভেলে ভয়ঙ্কর বলবো। এবং এই একটা আপডেট শিক্ষার্থীদের যে কি পরিমাণে ক্ষতি করছে তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। দেখো, আমাদের চ্যানেলে সাধারণত আমরা কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত থাকার কারণে এইচএসসি 24 সম্পর্কিত ওরকম আপডেট আমরা দিতে পারছি না। তবে আজকে থেকে আমরা পর্যায়ক্রমে, যেহেতু পরীক্ষা কাছে চলে আসছে, পর্যায়ক্রমে সকল আপডেট দিব এবং তোমাদের পরীক্ষার সকল সাজেশন আমাদের এখান থেকে পেয়ে যাবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো 100% কমন যাতে থাকে সেরকম করে সাজেশনগুলো দেওয়ার। এই মুহূর্তে আমাদের কাছে এইচএসসি 24 সম্পর্কিত ভয়ঙ্কর যে আপডেট আছে সেটা হচ্ছে, এই মুহূর্তে আমার সামনে ল্যাপটপটা অন আছে এবং এখানে আমি এইচএসসি 24 লিখে সার্চ দিয়েছি। যেহেতু এইচএসসি 24 নিয়ে ভিডিও বানাবো এই জন্য আমি সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরবর্তীতে একবারে প্রথমে একটা ভিডিও আসছে, যে ভিডিওটার থাম্বনেল হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন ও বন্যার কারণে 30 জুনের এইচএসসি পরীক্ষা বাতিল। আন্দোলন ও বন্যার কারণে এইচএসসি পরীক্ষা 1 মাস পেছালো। কেমন হলো কথাটা? আন্দোলন ও বন্যার কারণে এইচএসসি পরীক্ষা 1 মাস পেছালো। শিক্ষার্থীদের আন্দোলন ও বন্যার কারণে 30 জুনের এইচএসসি পরীক্ষা বাতিল। এই যে দুইটা আপডেট একটা ভিডিওতে, 1 মাস পেছালো এবং 30 জুনের পরীক্ষা বাতিল, এরকম আপডেট কি শিক্ষা বোর্ড দিয়েছে? একদমই না। শিক্ষা বোর্ড প্রত্যেকটা বোর্ডে উত্তরপত্র প্রেরণ করছে, শিক্ষা বোর্ড বোর্ডের তালিকা প্রকাশ করছে, শিক্ষা বোর্ড প্রবেশপত্র দিয়ে দিয়েছে। তাহলে পরীক্ষা পিছানোর কথা কোথা থেকে আসে? আমি একটা বিষয়টা আমি কোনো রকমে বুঝতে পারছি না। এবং যখনই পরীক্ষা পিছানোর আপডেট একটা শিক্ষার্থীকে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী আছে যারা ধরছে যে 1 মাস পরীক্ষা পিছিয়ে গেছে, তাদের প্রিপারেশনে কতটা ঘাটতি পড়বে একটু কল্পনা করে দেখো। এইচএসসি পরীক্ষা নিয়ে কি ফাজলামো করার কোনো টাইম আছে? আমি বুঝি না যে তারা এই ধরনের আপডেট কেন বানায়। যদি আপডেট না থাকে ভিডিওই বানাবো না। কলেজ ভর্তি নিয়ে অনেক ভিডিও আছে, কলেজ ভর্তি নিয়ে আমরা ভিডিও দিয়ে শেষ করতে পারছি না, সেসব ভিডিও দিলেও তো হয়। কিন্তু এইভাবে পরীক্ষার আগে পরীক্ষার্থীদের ইমোশন নিয়ে খেলা করার কোনো মানে হয় না। এবং তার পরবর্তীতে আমরা আরেকটা আপডেট পেয়েছি। আমরা 2-3টা ভিডিও শেষে নিচে নেমে আসছি। নিচে নামার পর আমরা যে তথ্যটা পেলাম যে শিক্ষার্থীদের আন্দোলন ও বন্যার কারণে 30 জুনের পরীক্ষা বাতিল। এখানেও একই আপডেট। এখানে আবার বলেছে 2 মাস পেছানো হলো। মানে বুঝলাম না এটা কি, মাস বাড়িয়ে দিলেই কি ভিউজের পরিমাণ বেশি? পরবর্তীতে আরেকজন আপলোড করবে 3 মাস পেছানো হলো। এটা তারা নিজেদের চিন্তা করছে, কিন্তু একটা পরীক্ষার্থী যে কত পরিমাণে ক্ষতি হচ্ছে জাস্ট এটা কল্পনা করতে পারছে না। আমি এইচএসসি 24 নিয়ে ভিডিও দিচ্ছি না, আমার ফাঁকে অন্যজন দিচ্ছে, কিন্তু সে যদি সঠিক আপডেটটা দিত সেক্ষেত্রে ভালো হতো না। কিন্তু সে সঠিক আপডেটটা দিচ্ছে না। অলওয়েজ আপডেট ভিডিও পাবলিশ করছে না, সেই ভিডিওগুলো আমরা পাবলিশ করি, অলওয়েজ আপডেট থেকে বেশি অডিয়েন্স কালেক্ট করি। কিন্তু এইভাবে না তো, ভালো ভালো আপডেট দিতে হবে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষার সময় উপকৃত হতে পারে, যাতে হেল্প পায়, সে ধরনের আপডেট দিতে হবে। একটা লোক, তার বাসায় চাউল নেই, ডাউল নেই, হাতে টাকা পয়সা নেই, কিছুই নেই, সে যদি একটা দিন, মনে করো আজকের দিন সে কাজ করবে, সে ভাবলো যে আজকের দিন কাজ করবে, আজকের দিন কাজ করলে সে 500 থেকে 600 টাকা পাবে, সেটা দিয়ে সবকিছু কিনবে। এখন কাজে গেল, কাজে যাওয়ার পর সকাল 10টার দিকে একজন লোক এসে তাকে বললো তোমাকে সন্ধ্যাবেলা 10,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, 10,000 টাকা দেওয়া হবে। অপরিচিত একজন লোক এসে বললো, সে পরবর্তীতে 10,000 টাকা দেওয়ার কথা বলে সে চলে গেল, যে সন্ধ্যাবেলার দিকে এসে তোমাকে আমি 10,000 টাকা দেবো এমনি। ঠিক আছে, এখন যেই লোকটা আজকে কাজ করলে 500 থেকে 600 টাকা পেত, সে ভাবছে সন্ধ্যাবেলা তো আমি 10,000 টাকা পাবোই, তাহলে আমার কাজ করার কি দরকার আছে, আমি কাজ করবো না। পরবর্তীতে কাজ বাদ দিয়ে সে বাসায় চলে আসলো এবং সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তারপরও সেই 10,000 টাকার লোকটা আর আসলো না। সে কিন্তু একজন অপরিচিত লোক ছিল। তাহলে কি হলো, আমও গেল সালাও গেল, এরকম অবস্থা হয়ে গেল। ঠিক আছে, পরীক্ষার্থীদের অনেক শিক্ষার্থীর অবস্থা হচ্ছে এরকম। এবং এই অবস্থার জন্য সাধারণত এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা দায়ী। একজন শিক্ষার্থী ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার জন্য, তার অনেকটা টেনশন আছে যে আমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা একবার কাছে চলে আসছে। হঠাৎ এমন সময় প্রচুর পরিমাণে ভিডিও আসছে, পরীক্ষা 2 মাস পিছানো হলো, 3 মাস পিছানো হলো, 1 মাস পিছানো হলো। যখনই পরীক্ষা পিছানোর আপডেট একটা শিক্ষার্থী পায়, তখন সে ভাবে যে এখনো তো সময় আছে, প্রিপারেশন অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে, 2 মাস সময় পিছানো হয়েছে, আমি এখনো একটা ভালো প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, তাদের অবস্থা হচ্ছে ওই রকম যে আমও গেল সালাও গেল। ওদিকে পরীক্ষার ছুটি তো পাবে না, কারণ শিক্ষা বোর্ড থেকে তো জানানো হয় না যে পরীক্ষা পিছানো হবে। শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেট ছিল 30 জুনের পরীক্ষা 30 জুনই হবে। শুধুমাত্র যে সমস্ত অঞ্চলে
বন্যার কারণে অবস্থা খারাপ থাকবে, ভয়াবহ থাকবে, সেই সমস্ত অঞ্চলের পরীক্ষা ওই দিন স্থগিত থাকবে। পরবর্তী বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা আবার যথাসময়ে নেওয়া হবে। টোটাল পরীক্ষা পিছানো হয় নাই, টোটাল পরীক্ষার্থীদের পরীক্ষা পিছানো হয় নাই, শুধুমাত্র পার্সোনালি কয়েকটা অঞ্চল যেখানে বন্যার অবস্থা আছে এখন। আমি বুঝি না যে এই ধরনের আপডেট দিয়ে একটা শিক্ষার্থীর এই যে পরিমাণ ক্ষতি করছে, আমি এটাকে ভয়ঙ্কর না, প্রচুর লেভেলের ভয়ঙ্কর আপডেট বলবো। যে এই আপডেটগুলো যারা দেখছে, আবার আরেকটা ভিডিও তার নিচেই প্রচুর পরিমাণে ভিডিও এইচএসসি 24 সম্পর্কে ট্রেন্ডিং এ, সবচেয়ে ট্রেন্ডিং এ যেসব ভিডিও, তুমি আমার ভিডিও এখানে একটা খুঁজে পাবে না। ট্রেন্ডিং ভিডিও হচ্ছে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে গেছে, শিক্ষার্থীরা বন্যার নিচে তলিয়ে যাচ্ছে, এরকম থাম্বনেল দিয়ে ভিডিও দেওয়া। এবার সিলেটে বন্যার কারণে এইচএসসি 24 পরীক্ষা 1 মাস পেছানো হবে না, একই সুখবর দিলেন বোর্ড। ঠিক আছে, এই ধরনের আরো প্রচুর পরিমাণে আপডেট আছে, যে আপডেটগুলো শিক্ষার্থীরা দেখছে এবং তারা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরীক্ষার আগে আমাদের দেখা উচিত সাজেশন, অল্প সময় কিভাবে সিলেবাসটা কমপ্লিট করব, অল্প সময় কিভাবে একটা বেস্ট প্রস্তুতি নেওয়া যায়, সৃজনশীল লেখার নিয়ম কি, ওইটা লেখার নিয়ম কি, ওইটা লেখার নিয়ম কি, এই ধরনের আপডেট আমরা দেখব যেগুলো আমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। আমরা যদি ওইগুলো বাদ দিয়ে যদি দেখি পরীক্ষা 1 মাস পিছানো হলো, জাস্ট এই ধরনের ভিডিও পেলেই অ্যাভয়েড করবে, একদমই দেখার দরকার নেই। আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আরেকজনের কথা দিয়ে বলতে এক প্রকার বাধ্য হচ্ছি। আজকে আমার প্ল্যানিং ছিল এইচএসসি 24 নিয়ে একটা আপডেট দিব, পরবর্তীতে সেই আপডেট আমি ইউটিউবে খুঁজতে গেলাম বা ফেসবুকে খুঁজতে গেলাম যে নতুন কোনো ট্রেন্ডিং কোনো টপিক আছে কিনা। পরবর্তীতে এইচএসসি 24 লিখে সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে আমার যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে পরীক্ষা পিছানোর ভিডিওটা। তাদেরকে বলছি, আপনাদের যদি ইনফরমেশন সঠিকভাবে জানা না থাকে, সেক্ষেত্রে একটু সঠিকভাবে ইনফরমেশনটা জেনে শিক্ষার্থীদেরকে আপডেটটা দিবেন। এটা আসলে সঠিক ইনফরমেশন না, সঠিক ইনফরমেশন হচ্ছে এইচএসসি 24 পরীক্ষা 30শে জুনে হওয়ার কথা ছিল, 30শে জুনই হবে। শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট, পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই, সে আন্দোলন হোক বা বন্যার কারণে হোক। ঠিক আছে, বন্যার কারণে শুধুমাত্র যে সমস্ত অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি এখনো বিরাজ করছে, সেই সমস্ত অঞ্চলের 30শে জুনের পরীক্ষা স্থগিত থাকবে। পরবর্তী আপডেটগুলো শিক্ষা বোর্ড জানিয়ে দিবে। পরবর্তীতে পরিস্থিতি যেদিন ভালো হবে সেদিন থেকে যথা নিয়মে পরবর্তী পরীক্ষাগুলো হবে, এবং প্রথম দিকে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এগুলো পরীক্ষা সবার লাস্টে গিয়ে হবে। এটাই হচ্ছে সর্বশেষ আপডেট এবং এটাই হচ্ছে সঠিক আপডেট। এখন এই পর্যন্ত এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।